ফল কি আসলে বিলাসী পণ্যে পরিণত হচ্ছে? ব্যবসায়ীরা বলছেন শুল্ক বাড়ানোর ফলে অনেকটাই দামি পণ্যে পরিণত হয়েছে ফল। কমলা, আপেল, আঙুরের দাম বাড়ায় দেশি ফলের দিকে ঝুঁকছেন অনেকেই। রমজানের অন্যতম পণ্যদ্রব্য খেজুরের দামও এবারে বাড়তি। বিক্রেতারা বলছেন এনবিআর এর সাথে আলোচনা হয়েছে, আগামী সপ্তাহের মাঝে আসতে পারে বাড়তি শুল্ক কমানোর সিদ্ধান্ত। মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। এমন সময়ে রাজধানীর সর্ববৃহৎ ফলের বাজার বাদামতলী আড়ত থাকে ক্রেতামুখর, কিন্তু এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। কমেছে ক্রেতা উপস্থিতি। মাসের ব্যবধানে পাইকারি পর্যায়ে আমদানি করা ফলের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা এবং খুচরা পর্যায়ে যা 50 থেকে 60 টাকা। ফলে কমেছে বেচাকেনা। শুল্ক বাড়ানোর ফলেই বাজারের এমন অবস্থা বলে মনে করছেন বিক্রেতারা। বেচা বিক্রি বাড়ে নাই, জিনিসের দাম বেশি, মূল্য বৃদ্ধি, এই কারণে মনে করেন যে হলো। গত বছরের তুলনায় এবছর বিক্রি অনেকটাই কম। গত বছর সাথে ডিউটি বেশি, এই কারণে বেচাকেনি কম। এই বছর অনেক সেল অনেক কম। এর কারণ হলো প্রথমত আমাদের ডিউটি নিয়ে সমস্যা, আমরা ডিউটির জন্য আবেদন করছি। খেজুরের দাম কিছুটা বাড়লেও রয়েছে নাগালের মধ্যে। তবে রমজান সামনে রেখে আপেল, মাল্টা, কমলা, আঙ্গুরের বাজার বেশ চড়া। কেউ কেউ দেশি ফলের দোকানে ঢু মারছেন, কিন্তু সেখানেও যেন স্বস্তি নেই। গত বছরের তুলনায় দাম সব জিনিসেরই বেশি, একটু কিন্তু কষ্ট হতেছে আর কি। গত বছর যে খেজুর আমি 3400 টাকার দামে কিনছিলাম, সেটা এখন আমি কিনছি হলো আপনার 3750 টাকা। এনবিআর এর সাথে আলোচনা হয়েছে, 3-4 দিনের মধ্যে ফল আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে বলে জানালেন ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। কিছু মানে এমন ট্যাক্স ধরা হয়েছে যেটা আননেসেসারি, যেটা মনে হয় নেওয়া মানে প্রয়োজন না। এই ট্যাক্সগুলো ফলের ভিতরে ধরা হয়েছে। ইনকাম অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সেটা ধরা হয়েছিল 10%। এটা কোনো মতেই 10% হয় না, সেটা আমরা বলেছি। ওখান থেকে 5% কমিয়েছে। আর এটি যেটা আমরা রিটার্ন পেতাম, আমরা বলছি আমাদের রিটার্নে আমাদের জটিলতা হয়, আমার রিটার্ন পাওয়ার দরকার নেই, এটাকে 5% এটাকে কমিয়ে দেওয়া হয়েছে। টোটাল 15% কমেছে, 3টা ধাপে আর কি 15। এনবিআর এখন এটা কমিয়েছে, সেটা অর্থ মন্ত্রণালয়ে যাবে। ওখান থেকে যখন আসবে তখন এসআরও জারি হবে। এসআরও জারি হয়ে গেলে এইটা যে কাস্টম হাউসগুলোর ভিতরে চলে যাবে, তখন আবার এই ডিউটিটা আমরা এটা সুফলটা পাবো। প্রতি বছর রোজায় ফলের চাহিদা বাড়ে কয়েক গুণ। এর আগেই দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে, এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতা সবার। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।